আগরতলা সরকারি ডেন্টাল কলেজের পরিষ্কার পরিচ্ছন্নতার একটা সুনাম রয়েছে, কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রত্যেকের মস্তিষ্কের যে সমস্যাগুলি রয়েছে তারও পরিষ্কার রাখতে হবে, আর তা করতে পারলেই ত্রিপুরাকে একটা মডেল স্টেট হিসাবে তৈরি করা সম্ভব হবে। জাতীয় দন্ত দিবস এবং 23তম বার্ষিক দন্ত সম্মেলনে উদ্বোধকের ভাষণে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ন্যাশনাল ওরাল হেলথ প্রোগ্রাম এবং জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা শাখা যৌথ উদ্যোগে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের ত্রিপুরা রাজ্য শাখার সহযোগিতায় রাজ্যে উদযাপন করা হয় জাতীয় দন্ত দিবস। একই সাথে অনুষ্ঠিত হলো ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার 23তম বার্ষিক দন্ত সম্মেলন। বৃহস্পতিবার আগরতলা প্রজ্ঞা ভবনে আয়োজিত কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দন্ত চিকিৎসকরা অংশগ্রহণ করে সকালে জাতীয় দন্ত দিবস এবং বার্ষিক দন্ত সম্মেলন আনুষ্ঠানিক উদ্বোধন করে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীতে, দপ্তরের ম্যানেজিং ডিরেক্টর সুমিত রায় চৌধুরী, অধিকর্তা ডক্টর সঞ্জীব কুমার দেববর্মা, ডক্টর অঞ্জন দাস প্রমুখ। জাতীয় দন্ত দিবস ও বার্ষিক দন্ত সম্মেলনে আনুষ্ঠানিক উদ্বোধন করে এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, ডেন্টাল সার্জনদের যত বেশি দক্ষতা থাকবে তত বেশি মানুষ তাদের কাছে আসবে। অনেক ডেন্টাল সার্জন রয়েছেন যারা এমবিবিএস করা সত্ত্বেও অনেক প্রশিক্ষণ নিয়ে নিজেকে উন্নত করেছেন। রাজ্য সরকার চাইছে সমাজের একদম নিচু স্তর পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে। দন্ত পরিষেবা প্রত্যেকের কাছে পৌঁছে দিতে খুব শীঘ্রই ক্রয় করা হবে ডেন্টাল মোবাইল ভ্যান। এই ভ্যান চালু হলে অনেক সুবিধা হবে। দেশের প্রত্যেকে বলছে এখন ত্রিপুরাতে একটা ডেন্টাল কলেজ হয়েছে। আমাদের যে আধুনিক যে একটা ডেন্টাল যে মানে একটা ভ্যান, সেটা মোবাইল ভ্যান, সেটা যাতে হয় উনি বলেছেন যে এটার ব্যবস্থাতে প্রায় 1 কোটি টাকার মতো খরচ হবে। আমরা নো প্রবলেম ইউ ডু ইট। তো এটা যদি হয় তাহলে সমস্ত জায়গায় এবং কথায় কথায় আমরা এখানে ডেন্টাল কলেজ থেকেও আমরা পাঠাতে পারি, আমাদের অ্যাসোসিয়েশন থেকেও পাঠাতে পারি, এনএচএম যারা আছে তাদেরকেও পাঠাতে পারি। তাহলে অনেক সুবিধা হবে এবং এই যে যাওয়ার বিষয়ে আমার নিজের অভিজ্ঞতা আছে যে কি করে যাব, কোথায় মেডিসিন পাবো, কিভাবে ওখানে যাব। তো এই যে বিষয় অনেকটা আমার মনে হয় লাভ হবে। এবং কি সঞ্জীবনী যেটা এই পরামর্শ পরিষেবা এত ভালো, এর আগে আমরা এটা শুরু করেছিলাম এবং এতে করে আমরা এখান থেকে টেলি কমিউনিকেশনের মাধ্যমে কি সঞ্জীবনী টেলিমেডিসিন পরিষেবার মাধ্যমে আমরা মানে গ্রামের যারা পেশেন্টরা আছে তারাও কিন্তু যোগাযোগ করতে পারে এবং অন্যান্য ডাক্তারও যোগাযোগ করতে পারে। আমার মনে হয় যে আমাদের যে ডেন্টাল ডেন্টিস্ট্রি এখন সারা ভারতবর্ষের মধ্যে সবাই কিন্তু বলছে যে ত্রিপুরাতে একটা ডেন্টাল কলেজ হয়েছে, গিয়ে দেখে আসুন। আমার এখানেও কিছুদিন আগে সেক্রেটারিতে একজন কথা বলছিলেন, একজন অফিসার বলছিলেন যে ত্রিপুরার মধ্যে বেস্ট পরিষ্কার পরিচ্ছন্ন হসপিটাল কোনটা। আমি শুনছিলাম, বললে আপনারা যান দয়া করে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজে গিয়ে আপনারা দেখতে পাবেন কত পরিষ্কার পরিচ্ছন্ন ডেন্টাল মানে কলেজ। তো আমরা চাই যে পরিষ্কারের সাথে সাথে আমরা হাইজিনও মেনটেন হবে এবং সেইভাবে আমরা থাকবো, নিজেও পরিষ্কার থাকবো, অন্যদেরও পরিষ্কার রাখবো। আর সবচেয়ে বড় হচ্ছে নিজের এই মস্তিষ্কের ভিতর যে সমস্যাগুলো আছে তারও পরিষ্কারের খুব প্রয়োজন। সেটা যদি আমরা করি তবেই আমরা ত্রিপুরাকে একটা মডেল স্টেট আমরা আগামী দিন তৈরি করতে পারবো। আজকের এই যে কনফারেন্স এবং যে যে বিষয় এখানে আজকের এই আয়োজন, সেই আয়োজনে আমাকে আসার জন্য বলাতে আমি সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।